খেলা কিন্তু লেগে গেছে। বাবারে লোক তো আপনারা হাতে গোনা কয়েকজন, যে পরিমাণ তাবাররুক বানানো হইতেছে বাবা, একজন রে যদি 5 কেজি কইরাও দেওয়া হয় তাও তো শেষ হবে না। খাইবেনি কত আর নিবেন কত। কিন্তু বাবা যে স্লোগান দিছে, স্লোগানের যে আওয়াজ, আল্লাহ পাকের হাজার হাজার রহমতের ফেরেশতা আপনাদের সঙ্গে বসে রয়েছে, চিৎকার করে বলেন মারহাবা। কারণ কি? আমরা আরাদা আইয়াজলিসা মা আল্লাহ, আমরা তো আল্লাহর সান্নিধ্যে, আল্লাহর কুদরতের সান্নিধ্যে বসার জন্যই এইখানে আছি। ঠিক না ঠিক? আল্লাহর কুদরতের সঙ্গে বসার জন্য আছি। আল্লাহ বলেন মান যাকারানি, হাবিব যে বান্দা বান্দি আমি আল্লাহকে জিকির করলে ঘোষণা জানায়া দাও আমি আল্লাহ তাদের মহব্বতে তাদের জিকির করি। সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ফাযকুরুনি, ও বান্দা বান্দিরে আমার, তোমরা আমি আল্লাহর জিকির করো। আযকুরকুম, আমি আল্লাহ তোমাদের সকলের জিকির করব। ওয়াশকুরুলি, আমার শুকরিয়া আদায় করবা বেশি বেশি। ওয়ালা তাকফুরুন, খবরদার খবরদার আমি আল্লাহর সঙ্গে কুফরি কইরো না। এখানে আল্লাহ পাক বলছেন ফাযকুরুনি, জামা মুযাক্কার সালিমের সিগা। এর ভিতরে শিশু আছে, কিশোর আছে, বালক আছে, যুবক আছে, বুড়া আছে, শিশু আছে, কিশোরী আছে, বালিকা আছে, যুবতী আছে, বুড়ি আছে, পুরুষ আছে, মহিলা আছে, সকলকে একসাথ করে আল্লাহ বলছেন তোমরা সবাই আমার জিকির করো। আল্লাহ গো, আমরা বেডাইন মানুষ জিকির করলাম, এটা মান্য নিলাম, তুমি বেটেনরে জিকিরের কথা কেন বললা? আমরা দেশের ওয়াহাবিয়া মোল্লা তাইনারা তখন জিকির করলেই বলে বেদাত, বেটেনে করলে তো আর উপায় আসলে একটা কথা, বেটাইনে করলেই বেদাত হয়, বেটেনে জিকির করলে তো আর উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আজকে থেকে 1450 বছর আগে এই বেদাতওয়ালাদের দাঁতের মধ্যে বিষ ঢেলে দিয়েছেন, এমন ভাবে দাঁতগুলো ভেঙে দিয়েছেন। আল্লাহ বলছেন আয-যাকিরিনাল্লাহ কাসীরান ওয়াজ-যাকিরাতি। আল্লাহু আকবার। আয-যাকিরিনাল্লাহ কাসীরান ওয়াজ-যাকিরাতি। আল্লাহ বলেন পুরুষদের মধ্যে যারা বেশি বেশি জিকির করে, জাকিরাতি মহিলাদের মধ্যে যারা আমি আল্লাহর বেশি বেশি জিকির করে গো, আ'আদাল্লাহু লাহুম। আল্লাহু আকবার। এই যে লাহুম, হোমের হোম জমির, এই হোমের দ্বারা পুরুষও বোঝায় মহিলাও বোঝায়, অর্থাৎ পুরুষ মহিলা যারাই বেশি 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 অনেক বেশি করে আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহ তাদের জন্য জিকিরের বিনিময়ে তৈরি করে রেখেছি আ'আদাল্লাহু লাহুম মাগফিরা, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব, ওয়া আজরান আযীমা, শুধু গুনাহ ক্ষমা করে শেষ হব না, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতে বিশেষ বিশেষ আলাদা আলাদা সুন্দর সুন্দর হুজরা, সুন্দর সুন্দর রুম বানায়া রাখছি। চিৎকার করে বলেন মারহাবা। আমার আল্লাহর কত প্রেম, আল্লাহর কত বাবারে এলাকাবাসী, আর কত ঘুমাইবারে এলাকাবাসী, ও মুসলমান ভাইরা, মা বোনেরা গো, আর কতকাল ঘুমায়া থাকবা? এই দুনিয়া কিন্তু ঘুমানোর জায়গা। হযরত মা রাবিয়া বসরির কথা আমি প্রায় প্রায় বলি, শুধু আপনাদের এই দরবারে না, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল যেখানে আল্লাহ পাক আমাকে নিন,
আমি আল্লাহর ওলিদের কথা একটু বেশি বলার চেষ্টা করি, আমার নবীজির গোলামিটা সব সময় আমি প্রাধান্য দিয়ে থাকি, ঠিক না ঠিক? এবং এইটাই হলো উচিত, এইটাই তো হলো উচিত। বাবারে হাসরের ময়দানে আমার নবীজি বলেন আদমু সফিউল্লাহ ওয়া কাযালিক, ঈসা রূহুল্লাহ ওয়া কাযালিক, মূসা কালিমাতুল্লাহ কালামুল্লাহ ওয়া কাযালিক, ইব্রাহিম খলিলুল্লাহ ওয়া কাযালিক, দাউদ খলিফাতুল্লাহ ওয়া কাযালিক, আলা আনা হাবিবুল্লাহি লা ফাখরা ফিহি। আমার নবী বলেন আদম সফিউল্লাহ কথা ঠিক আছে, দাউদ খলিফাতুল্লাহ আল্লাহর খলিফা কথা ঠিক আছে, ইব্রাহিম আল্লাহর খলিল কথা ঠিক আছে, মূসা আল্লাহর বাক্য কথা ঠিক আছে, ঈসা আল্লাহর রূহ কথা ঠিক আছে, কিন্তু যাই না রাখো আনা হাবিবুল্লাহ, আমি হইলাম আল্লাহর বন্ধু, লা ফাখরা ফিহি, এর মধ্যে কোনো ফখরের কিছু নাই, গৌরব অহংকারের কিছু নাই। আমি ময়দানে হাসরে আল্লাহর প্রশংসার পতাকার ধারক বাহক হইব আমি, এইটাও গৌরবের কিছু না। সকল নবী রাসূলরা আমার পতাকার নিচে ছায়া গ্রহণ করবে, চিৎকার করে বলেন মারহাবা। নবীজি বলেন এইটাও আমার গৌরবের কিছুই না, সুবহানাল্লাহ, এইটাও নাকি আমার নবীর গৌরবের কিছু না। নবীজি বলেন আউয়ালু শাফিঈন ইউশাফা, হাসরের ময়দানে আল্লাহর দরবারে সর্বপ্রথম আমি সুপারিশ করব, আর সব নবী রাসূলদের সুপারিশের আগে আল্লাহ পাক আমার সুপারিশটা সর্বপ্রথম কবুল করে নেবেন, এইটাও আমার গৌরবের কিছু না, চিৎকার করে বলেন মারহাবা। তাহলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তোমার গৌরবের বিষয় কোনটা? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে বলছেন, ও হাবিব, কত কান্না গো নবী, উন্নতি উন্নতি বলে কাঁদতে কাঁদতে জিন্দেগি কুরবান করেছো, মায়ের পেট থেকে আমার নবীজি যখন দুনিয়াতে তাশরীফ আনলেন, আমরা তামাম পৃথিবীর সকল মানব সন্তান মায়ের পেট থেকে দুনিয়াতে নেমেই কেঁদে উঠেছি, হায় হায় কত সুন্দর জগতে ছিলাম, মায়ের জগতে ছিলাম, ওখানে না ছিল ঠান্ডা, না ছিল গরম, না ছিল কোনো সাউন্ড, না ছিল কোনো ভেজাল। আর এই দুনিয়াতে কেবল আসছি, কোথা থেকে কোথায় আসলাম, এখানে তো বেশি ঠান্ডা লাগতেছে, এখানে বেশি গরম লাগতেছে, এখানে বিভিন্ন মানুষের কোলাহল শোনা যায়। আমরা হুয়া হুয়া কেঁদেছি মানব সন্তান। আর আমার নবীজি দুনিয়ার জমিনে কদম রাখার সঙ্গে সঙ্গে হযরত খাজা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার শিশু দুনিয়াতে নামার সঙ্গে সঙ্গে প্রথম যে শব্দটা হয়েছে এটা হলো রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আমার রব গো, আমার উম্মতকে মাফ করে দাও, আমার উম্মতকে মাফ করে দাও, আমার উম্মতকে মাফ করে দাও, চিৎকার করে এমন দয়ার দরদি নবী, এমন নবী ববে জন্মিল, মা বলেন আমার কাঁদেন, এমন বিববে জন্মিল, উম্মতে মতি বলে কান্দিল, উম্মতে মতি বলে কান্দিল, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি
মুহাম্মদ ওয়া আলা কান্দায় না কান্দায় না আমার নবীরে বলেন কান্দায় না কান্দায় না আমার নবী কান্দাইলে কাঁদবে তুমি হাসরে কান্দাইলে কাঁদবে তুমি হাসরে রাহমাতাল আলামিন ইয়া রাহমাত আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমার প্রাণের আশা খান ভাইরা গো, এই যে মা বোনেরাও জিকির করেন, পুরুষদের জন্য যেমন জিকির ফরজ, মহিলাদের জন্য জিকির করা ফরজ। পুরুষের জন্য যেমন তরিকতের বায়াত গ্রহণ করতে হবে, মহিলাদের জন্য তরিকতের বায়াত গ্রহণ করতে হবে। পুরুষ মহিলা যারাই বায়াত গ্রহণ করবেন, আল্লাহ পাক দুনিয়াতে প্রথম পুরস্কারটা হলো জীবনের গুনাহ মাফ করে দিবেন যারা জিকির করবে। দ্বিতীয় পুরস্কারটা হইল হাসরে জান্নাতের ময়দানে আল্লাহ সকলকে আলাদা আলাদা হুজরা শরীফ দান করবেন, আলাদা আলাদা কামরা, আলাদা আলাদা স্পেশাল রুম তাদেরকে দিয়া দিবেন। চিৎকার করে কোন মারহাবা। তাইলে বেশি বেশি জিকির করলে লাভ না লস? আরো জোরে কোন লাভ না লস? অবশ্যই লাভ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। জবান খুলে কোন আল্লাহু আকবার। খুব মজার একটা বিষয় এসে গেছে এখন। আমরা তো সকলকেই বলি জিকির করেন, আল্লাহর জিকির করেন। 10,000 লোক মাহফিলে আছে, লা ফাখরা ফিহি, গৌরবের কিছু না। এই পাঠানের প্যান্ডেলের ভিতরে লক্ষ লক্ষ মানুষ থাকে, আর সবাই জিকিরে বেকার হয়ে যায়। জোরে কোন মারহাবা। প্রমাণ আছে না নাই? প্রমাণ আছে। এই যে লক্ষ লক্ষ মানুষ জিকির করে, আসলে লক্ষ লক্ষ মানুষ তো জিকির করার কথা না। আল্লাহ তো সব মানুষকে জিকিরের কথা বলেন নাই। সব মানুষ জিকির করতেও পারবে না, করবেও না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওগো আমার বিশ্বাসী বান্দা বান্দীরা গো, উযকুরুল্লাহ, তোমরা সবাই জিকির করো আমি আল্লাহর, যিকরান কাসীরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যিকরান কাসীরা, বেশি বেশি করে জিকির। আমি আল্লাহর বেশি বেশি করে জিকির করবা যারা ঈমানদার তারা। সুতরাং বেঈমান, মুনাফিক, মুরতাদ, ফাসিক এরা কখনো আল্লাহর জিকির করতে পারবে না। এইখানেও তো আরেকটা প্রেমের খেলা। জিকির করলেই দেখবেন কয় বেদাত বেদাত। আসলে এখনো দুনিয়াতে জিকিরের পাগল বেশি না কম? এখনো জিকিরের পাগলটাই বেশি, জিকিরের পাগলই বেশি। কারণ জিকির করি আমরা কার? আরো জোরে কোন। আমরা আল্লাহর জিকির করি, আর আল্লাহর বান্দাদের কলবের ভিতরে জিকিরের একটা ইফেক্ট হয়, একটা ধাক্কা লাগে। এই যে দেখেন প্রচন্ড রাত্রি 1:30 বাইজে গেছে, জিকির যে শুরু করলাম, আল্লাহ পাক তার কিছু জান্নাতি মেহমানদেরকে কোথা থেকে যেন পাঠিয়ে দিয়েছে। চিৎকার করে বলেন মারহাবা। আমার ভাইরা গো, মা বোনেরা, জিকির ছাড়া যাবে না গো মা। হ্যাঁ, পুরুষ এবং মহিলাদের জন্য জিকিরের সিস্টেমের কিছু পরিবর্তন আছে না নাই? আরো জোরে কোন। ফজরের নামাজ শুধু বেডাইনের উপরে ফরজ, বেডটাইনের উপরে, হ্যাঁ বেডটাইনের উপরে ফজরের নামাজ ফরজ। জোহরের নামাজ এটাও ফরজ।
ইয়াসান নামাজ বোধ বেটিনের ফরজ লাগে না, এটাও 5 ওয়াক্ত নামাজ। কারবারটা কিন্তু আজকের রাত্রে গইতে গেছিল 50 ওয়াক্ত নামাজ কিন্তু আমার আল্লাহ দিছিলেন। যতক্ষণ ধরে আমি পাঠান আপনাদের সামনে এসে বসে চিল্লাইতেছি, হুজুর কইলাই নয় যে হুজুর নামাজের সময় হয়ে গেছে, ওয়াজ বন্ধ। একজন রে কইলাই নয় আজান দেন, আজান দিয়া নামাজ পড়ে বললাম এইটুক সময়ের ভিতরে 3 ওয়াক্ত নামাজ কিন্তু পড়ে সাথে হইত। ওয়াজ করবেন কোন সুতিয়ার থেকে, আর ওয়াজ আপনি শুনবেননি কোন সময়? হ্যাঁ, এই মুফতি সাহেব কইলে যে হুজুর বন্ধ করেন ওয়াজ, নামাজের সময় হয়ে গেছে। 28 মিনিট পরে পরে 1 ওয়াক্ত করে নামাজ পড়া লাগবে। মজাটা কেমন হইলো মনে করবে? ওযু করতে 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 মুখের চামড়া। গরিব মানুষ আব্দুল মমিন ভাই কয় গরিব মানুষ না খায়া মরণ লাগতে, হ্যাঁ থাকলই না। আরে আমার আল্লাহ দিছে 50 ওয়াক্ত নামাজ, আল্লাহ দিছে 10 মাস রোজা। বেটেনের জন্য 10 মাস রোজা রাখা কঠিন ছিল না, কিন্তু বেডাইনের 12:30 বাজে গেল। হ্যাঁ, আপনাদের সিরাজগঞ্জের মা বোনেরা বড় ভালো। আমার নেত্রকোনার কথা কই, তরকারির মধ্যে এমন লবণ দেওয়া দিছে, জিহ্বায় দেওয়ার সঙ্গে সঙ্গে জিহ্বা তিরিং তিরিং করে আছে না? আচ্ছা, জাল লবণ বেশি হইলে আগে কি হাতে খুঁজ পায় না জিহ্বায় খুঁজ পায়? জিহ্বা কেমন শিরশির করে ওঠে না? লবণ বেশি হয়ে গেছে, বুলেট ছুটে লবণ বেশি হয়ে গেছে। একবার এক খাদ্যমন্ত্রী দিছে 3 চামচ, পরে হেলে একটু প্রয়োজনে যাইতেছে গা, কয়ে চলে গেছে মেয়েরে একটু তরকারিটা দেখিস আমি একটু যাই। তো মেয়ে আয়া ভাবছে যে মায়ের বুধের ব্যস্ততার কারণে তরকারি লবণ দিছে না, মেয়ে আয়া হাইরে আরো দিছে 6 চামচ। এখন এই তরকারির স্বাদ কেমন, কম না বেশি? হ্যাঁ, জিহ্বার মধ্যে লাগানোর সঙ্গে সঙ্গে অবস্থা বেগতিক। যেই মাত্র স্বামী আইসা বলছেন কি সর্বনাশ, ওই থাকে তরকারিটাও ঠিক মতো রান্নার হয় না, লবণটা এমন দেওয়া দিছে যে খাওয়ান যায় না। সাহেবের খালি এতটুকু অপরাধ, উনি লবণ বেশি হয়েছে কেন কইলো? বেডি কয় যে যা আজকে তো খাইতামই না, আমি তোর বাতি খাইতাম না। এমন হুতা দিছে, বহ সাহরিও নাই, ইফতারও নাই, 1 শোয়ার মধ্যে বেডি 3 দিন গেছে, ভাতও খায় না, পানিও খায় না, কিচ্ছুই খায় না। আপনাদের সিরাজগঞ্জের মা বোনরা এরকম না, আল্লাহ হেফাজত করছে আপনারা। রে ওখানো সময় আছে চিল্লাইয়া কইন আলহামদুলিল্লাহ, বাচ্চা গেছেন আপনারা। মহিলারা রোজার মধ্যে ফার্স্ট, আর নামাজের মধ্যে হইল একেবারে লাস্ট পর্যায়ে। লাস্ট মহিলারা রোজার মধ্যে ফার্স্ট, নামাজের মধ্যে লাস্ট। আব্দুল মমিন ভাই কয় হুজুর দোয়া করেন, আমার একটা মেয়ে বিয়ে দিছি, জামাই সহ নামাজি, ছোট্ট একটা মেয়ে, এটাও কোরআন পড়ে, নামাজ পড়ে, বাচ্চাদের মাও নামাজ পড়ে। শোনার সাথে সাথে আমার অন্তরটার মধ্যে একটা হিম শীতল শান্তি বয়ে গেছে। আল্লাহু আকবার! এমন সুযোগ্য অভিভাবক তিনি, যে তার স্ত্রীর ব্যাপারে, ছেলে মেয়েদের ব্যাপারে এই প্রশান্তি যে আমার ছেলে মেয়েরা শান্ত, ওরা নামাজ পড়ে, কোরআন তিলাওয়াত করে। মুসলমান হিসেবে এর চাইতে আর বেশি নিয়ামতের কি আছে? আছে কিছু? এই শিক্ষাটা আমাদেরকে দিতে হবে, শিক্ষাটা আমাদের ছেলে মেয়েদেরকে দিতে হবে, আমরা যারা গার্জিয়ান তারা। এই জন্য আপনার ছেলেটা, আপনার মেয়েটা বড় হওয়ার সাথে সাথে সে যেন কোরআন নিয়ে বড় হইতে পারে, সুন্নাহ নিয়ে বড় হইতে পারে, এই সুযোগটা করে দিতে হবে। আলিফ বাতাসা যেন পড়তে পারে, শরীয়ু শরায়া পড়ার জন্য যেমন স্কুল কলেজ মক্তব আছে, স্কুল কলেজ ভার্সিটি আছে, বাংলা অঙ্ক ইংরেজি বিজ্ঞান সব পড়ে। আরবি পড়ার জন্য কিছু মক্তব মাদ্রাসার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই জন্য আমি গুনাহগার, যেটা মনে করি সবার আগে প্রত্যেকটা পীর দরবারে, আল্লাহর সব ওলিদের দরবারে প্রথম একটা মক্তব মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়া দরকার, একটা মক্তব মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়া দরকার। আজকের এই বেহেশতের বাগান,
লাইলাতুল মিরাজের আগত আশেক যারা আসছেন, সব আশেকদের পিছনে আজকে মাদ্রাসার ছাত্ররা খেদমতে ব্যস্ত থাকতো। হ্যাঁ, কার কি দরকার, কার কি প্রয়োজন, ব্যস্ত থাকতো ছাত্ররা। দেখতেও ভালো লাগতো। সকালবেলায় ফজরের নামাজের পরে এখানে কোরআনের একটা তালিম শুরু হয়ে যেত। জোহরের নামাজের পরে তরিকতের ওজিফা আমল হইতো। আসরের পরে কিছু জিকির আজকার হইতো, মুরাকাবা হইতো, তওবার ফয়েজের মুরাকাবা। তারপরে ছাত্ররা আশেপাশে হাঁটতো, দেখতে সুন্দর দেখা যাইত। মাগরিবের পরে তাদের এতে পড়ায় বসে যেত। এটা সুন্দর হইতো না? কি বলেন, সুন্দর হইতো না? তা আমরা যদি দাবি করি আল্লাহর কাছে, আমরা যদি আল্লাহর রাসূলের কাছে আজকে এই পবিত্র রজনীতে রাজি করি, দাবি করি, আল্লাহ আল্লাহর রাসূল দাবি শুনবেন না? কি বলেন, শুনবেন না? কারা কারা রাজি আছেন এই দরবারে একটা মক্তব মাদ্রাসা হয়ে যায়? এই দাবিটা কারা কারা চান? একটু হাত তুলে দেখাই দেন তো। এইবার একটু ধাক্কা দেন, এইবার একটু। হ্যাঁ, আপনিও হাত তুলেন। হ্যাঁ, মাশাআল্লাহ, মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত, দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, জিকির আজকার যেখানে, নামাজ রোজা যেখানে, মদ গাঁজা যেখানে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাইলে বোঝা গেল আমরা তালে তাল মিশাইয়া মুসলমান না, আমরা বুঝে শুনে কাজ করি। যদি ডাক দেওয়া হয়, একটা মক্তব তৈরি হবে, মাদ্রাসা তৈরি হবে, আপনারা একটু স্বেচ্ছায় এগিয়ে আসবেন। কারণ এটা আপন মুর্শিদের দরবার, আল্লাহর ওলির দরবার। এই আপন মুর্শিদের দরবারে, আল্লাহর ওলির দরবারে কত যে কিছু আছে, কত যে কিছু আছে আমরা বুঝি না, তাই কোনো কিছুই হাসিল করতে পারি না। পাগলরা কি শুধু সাথে সাথে বলছেন, শুধু শুধু বলছেন মুর্শিদের দরবার ভক্তের কাবাগর, মুর্শিদের দরবার ভক্তের কাবাগর, জান্নাতের হাওয়া সেতায় বইয়া যায়, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয়, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয়। মুর্শিদের দরবারে গিয়া দাঁড়াইবা নত জানু হইয়া, চায়া থাকবা তাহার হুকুমের আশা, দিলে তোমায় এজাজত বসিও আদবের সাথ, দিলে তোমায় এজাজত বসিও আদবের সাথ, হাকিকত মিলিবে সেই জায়গায়, মুর্শিদের দরবার ভক্তের কাবাগর, জান্নাতের হাওয়া সেতায় বইয়া যায়। চিৎকার করে কর মারহাবা। মা বোনেরা গো আমার, নামাজ আপনাদের উপরেও ফরজ, রোজা আপনাদের উপরেও ফরজ, জিকির করা আপনাদের উপরেও ফরজ। তবে সিস্টেমের কিছু ব্যতিক্রম আছে। পুরুষরা নামাজ পড়বে, 3 জন পুরুষ যদি হয়, মসজিদ না রাস্তায় হাঁটতেছে, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, 3 জন পুরুষ হইলেই নামাজ পড়া জামাত হয়ে যাবে। একজন ইমাম, 2 জন দুই পাশে মুসল্লি। 3 জন পুরুষেও যদি নামাজ পড়েন জামাত হবে। আর এই জামাত যদি হয় তাহলে ওখানে আজান দিয়ে জামাতে নামাজ পড়াটা একটা মুস্তাহাব সওয়াব পাওয়া যাবে। কিন্তু মাগো মা, আপনারা 100 জন মহিলাও যদি একসাথে নামাজ পড়েন, মহিলাদের নামাজে কোনো জামাত হয় না। মহিলাদের কোনো ইমামতি নাই, মহিলাদের কোনো মুয়াজ্জিনগিরি নাই, মহিলাদের কোনো খতিবগিরি নাই গো মা। আমরা পুরুষরা যেভাবে মসজিদে মিম্বারে বৈশা ওয়াজ নসিহত করি, আজকের এই ওয়াজ মাহফিলে সন্ধ্যার পর থেকে হুজুররা ঘন্টার পর ঘন্টা ওয়াজ করতেছিলেন, আমি আইসা শুনছি। আমারে আজকে হাজী সাহেব একটু চাপ মারছে, কয় যে ভাইজান এই 10টা 11টার মধ্যে কিন্তু আপনারা দিয়া দেন। গত রাত্রে আমি গেছি ঢাকার থেকে 474 কিলোমিটার দূরে, ঢাকার থেকে গাজীপুর, নরসিংদী, তারপরে এই কি বলে ব্রাহ্মণবাড়িয়া,
হবিগঞ্জ, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, সিলেট, এই 7টা জেলা পার হয়ে 8ম জেলা সুনামগঞ্জের একদম বর্ডার সেই ঘিরাই গেছি আমি। মজার বিষয়টা হইলো যে মজার বিষয়টা আপনারা শুনতে শুনতে হাসবেন, কিন্তু আমি কানতে কানতে আসছি। যেই সিলেট ডিভিশনে গিয়ে ঢুকছি, আমার এই গাড়িটা হইলো এলপিজি গ্যাসে চলে, এলপিজি, সিএনজি না, এলপিজি আর অকটেন, এই দুইটা তার হইলো খোরাকি। সিলেট ডিভিশনের ভিতরে ঢুকে দেখি যে এলপিজি নাই, মাথায় বাড়ি পড়ে গেছে। এলপিজি হইল 59 টাকা 80 পয়সা লিটার, আর অকটেন হইল 127 টাকা লিটার, অর্ধেক। হ্যাঁ, অকটেনে চলা লাগতেছে, এলপিজি নাই। কেন নাই? এই পাম্পে নাই। কয় যে না হুজুর নাই। তা আরেকটা পাম্প কয় সামনে আছে, এইটা তো পাইতেন নিতে। কারণটা কি? কয় যে এলপিজি শেষ, তেলই শেষ, এটার আমদানি নাই। মেজাজটা খারাপ হইলো। ঠিকই 3-4টা পাম্প খুঁজলাম, নাই, অকটেন ভরছি। রাত্রে 1:30টার সময় ওখানে মাহফিল শেষ করছি। হাজী সাহেব আমারে ফোন দিয়েছেন, এই যে এইভাবে মোবাইল সামনে তৈছি, দেখতেছি বাসতেছে আলহাজ রফিক ভাই নান্দিনা কামালিয়া, নাম দেয়া সেভ করে রাখছে, বাসতেছে। অন রিসিভ করি, তাইলে লোকটার পয়সাটা খরচ হইব। হ্যাঁ, পাঠান কেমন বেদহা ওয়াজ করতেছে আর আমার রিসিভ করে হচ্ছে টাকা কাটতেছে, একটা সমস্যা আছে না? এই জন্য রিসিভ করলাম না, যে আচ্ছা ঠিক আছে। 1:30টার সময় বের হয়েছি। একটা হইলো তেলের গাড়ি, তেল দিয়ে চলতেছে, দ্বিগুণ খরচ। দ্বিতীয়ত হইল অন্তত 5 কিলোমিটারের মতো রাস্তা জ্যাম, শত শত ট্রাক, বাস, পিকআপ কাতারে কাতারে দাঁড়াই আছে রয়েছে, একটার পিছনে আরেকটা। তো ড্রাইভার আবার খুব চালাক, কয় বাম দিয়ে যাই। আচ্ছা যাও। এক চাক্কা পাক্কার মধ্যে, আরেক চাক্কা হইলো মাটির মধ্যে। এভাবে কাইট হইয়া আইতে আইতে ভালোই আসছে, 3-4 কিলোমিটার আসছে। কিন্তু পরে সামনে আয়া তো আর আগানোর সুযোগ নেই। এমন তেরা সাইজে 2টা গাড়ি দাঁড়াইছে, এইগুলোর আর ক্রস করার সুযোগ নেই। এই যে এখানে বইয়া থেকে শুইয়া থেকে তসবি জপতে 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 রাত্রিটা এখানেই শেষ। 5.5 ঘন্টা সময় লাগছে, বোধ হয় 1.5 থেকে 2 কিলো রাস্তা সামনের দিকে আসছে। এই অবস্থায় তো আবার স্টার্ট রাখে, এসি চলে, হিটার চলে ভিতরে, ঠান্ডা, বেশি ঠান্ডা হয়ে গেলে সমস্যা, গরম চালায়, গাড়ি স্টার্ট রাখে, নাও করতে পারি না, সমস্যা। গোজে দেখছো এইভাবে করে 11:15টায়, দুপুর 11:15টায় আমি ঢাকা ফার্ম গেটে এসে পৌঁছাইছি। আগেই ফোন দিয়ে বইলা দিছি যে ওয়াক্তের নামাজ পড়ায়, বললাম যে একটু ওয়াজ নসিহত করবেন, আমি আইসা যে পর্যন্ত পারি, যদি খুতবা চলার আগ পর্যন্ত আসতে পারি তাইলে আমার, না হইলে তো আপনি। তো যাই হোক, আল্লাহ পাক ইহসান করছেন, আসছি। তো জুমার নামাজের পরে হালকা একটু নাস্তা খাইলাম। খাওয়ার পরেই হাজী সাহেবের ফোন, যে ভাইজান এইভাবে। তো আলহামদুলিল্লাহ আইসা পড়ছি, আল্লাহ পাক আনাইছেন। তারপরেও এইখানে আসতে গিয়ে, ঢাকা থেকে আসতে গিয়ে, ওই যে বাইফাইল থেকে চান্দুরার কাছাকাছি ওই পর্যন্ত প্রচন্ড জ্যাম। এরপরে আসছি আলহামদুলিল্লাহ। আইসা আল্লাহ পাকের রহমত, প্রায় 9:30টার দিকে পৌঁছে গেছিলাম। আইসা দেখছি কিছু লোক আছে, গ্যাদারিং এ আছে। পরে দেখি যে আস্তে আস্তে যাইতে পুরা দরবার ফাঁকা হয়ে গেছে, খালি হয়ে গেছে। দেখেন, এই একটা সমস্যা মানুষের মধ্যে, এটা রোগ ঢুকে গেছে। মেহমান ওনার বাড়িতে আসছি, আমি মেহমান, মেজবান বুঝবেন আমাকে কোথায় থাকতে দেওয়া উচিত, কোথায় বসতে দেওয়া উচিত, কি আমাকে একটু খাইতে দেওয়া উচিত। এটা মেজবানের ক্যাপাসিটি অনুযায়ী, তার সাধ্য অনুযায়ী তিনি আমাকে একটু ব্যবস্থা করবেন। উনি খাওয়াইলেই যে আমার চলে যাইতে হবে, এইটা তো কোনো দলিলে নাই। হ্যাঁ, এটাও ঠিক, এটা কোনো আদবে পড়ে না, এটা কোনো জ্ঞানী মানুষের কাজ না। হ্যাঁ, অনেকের কিছু সমস্যা, ব্যক্তিগত সমস্যা থাকতে পারে, এটা নীরবে উনি বলবেন যে হুজুর আসলে তো সুযোগটা ছিল, আজকে রাত্রিটা থাকতে চাইছিলাম, কিন্তু আমার বিশেষ একটা প্রয়োজন। আর এটা মনে রাখবেন, পাঠান কখনো আন্দাজি কথা বলি না, দলিলে যা কিছু আছে পাই এইগুলোই বলি, শোনা কথাও আমি বলি না। আপনার যত বড় সমস্যাই হোক, জাগতিক সমস্যা, বাচ্চা অসুস্থ, স্ত্রী অসুস্থ, যে কোনো ধরনের একটা অভাব অনটন আছে, রোগী আছে, সিরিয়াস রোগী, অমুক তমুক, যত কিছুই হোক, আপনি যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত দিলে জাগাইয়া আল্লাহর ওলির বাড়িতে স্তব্ধ হয়ে বসে থাকতে পারেন,
সকল সমস্যার সমাধান করেন কে? জোরে কোন কে? আমি আল্লাহর ওলির দরবারে বসছি, আল্লাহর বন্ধুর সান্নিধ্যে আমি বসছি, আমার যা প্রয়োজন তুমি তো মিটাইয়ে দিবা, ঠিক কিনা গো? আমার খাতিরে না হোক, আল্লাহ তার বন্ধুর খাতিরে মিটাইতে বাধ্য, বন্ধুর খাতিরে মিটাইতে বাধ্য। গরিব বেচারা বিয়া করতেছে চেয়ারম্যানের গ্রামে। চেয়ারম্যানের গ্রামে মানুষের বিয়া শাদী হয় না? হয় না? তো চেয়ারম্যানের গ্রামে আরেক গরিব বেচারার মেয়ের সাথে এই গরিব বেচারার ছেলের বিয়া। তো চেয়ারম্যানের বাড়ির গ্রামের যে লোকটা, হ্যাঁ 7 দিন আগের থেকে কইছে, চাচা আল্লাহর দোহাই দা কই আপনি কিন্তু আমার বাড়ি থাকবেন, যেদিন আমার মেয়েটার জামাই আইবো মেয়েটারে উড়াইয়া নিয়ে যাবো। আচ্ছা আপনারা আমার আঞ্চলিক ভাষা বুঝতেছেন এখন? মাশাআল্লাহ। তাহলে যেদিন আমার মেয়েটারে উড়াইয়া নিতে আসবে আল্লাহর দোহাই দা কই চাচা আপনি ব্যস্ত, ঠিক আছে পরিষদে ওই দিন যেতে পারেন না, আমার বাড়ি তাহলে লাগবো। কথা দিছেন কিনা? তাহলে আমি মেয়ের বিয়া দিয়াম, আর আপনি যদি না তাহলে আমার মেয়ের বিয়ার দরকার নেই। আছে না কিছু পাগলা? চেয়ারম্যান বেকার দেখো, আচ্ছা বাবা যা যা থাকবাম না, যা চিন্তা করিস না, আমি থাকবাম। এখন ঠিক বিয়ার আগের দিন চেয়ারম্যানের এরকম একটা সমস্যা হয়ে গেছে, তার যাওয়ান গা লাগে ডাহা। চেয়ারম্যান কয় স্যার স্যার আমি একটা গরিব বেচারারে কথা দিছি, আর আপনি তো জানেন আমি সত্যবাদী মানুষ, আমি এক কথার মানুষ, কথা দিলে কথা নষ্ট করি না। আমার গ্রামে গরিব মানুষ আমারে আল্লাহর দোহাই দিয়ে কইছে আমি থাকলে মেয়ের বিয়ে হবে না, থাকলে হবে না। এত কঠিন আমাকে আটকাইছে। আমি লোকটারে কথা দিছি স্যার আমি কালকে ঢাকা যাব না, বরং এই গরিব বেচারার বাড়িতে সারাদিন থাকবো, নিয়ত করছি ওর মেয়েটারে গুছায় গাছায় উঠায় না দেওয়া পর্যন্ত আমি বাড়ি। কারণ ওই যে গরিব বেচারা কইছে আল্লাহর দোহাই আপনি থাকলে মেয়ে বিয়া দাম, না থাকলে না। চেয়ারম্যান তো আইছে, বরযাত্রী আসছে, আইসা জায়গায় জায়গায় সবাই বসতেছে, চেয়ার টেবিল আছে, খানা পিনা শুরু হয়েছে। এখন চেয়ারম্যান আইসা মাঝখান দিয়ে ঘুরে আর কয়েছে মাফ করেন যে ভাই সাহেব তালই চাচা আমরা তো ধনী মানুষ, আমরা গ্রামে আইসি গরিব মানুষ, আমরা মাফ করেন যে এই মেয়েটা কিন্তু আমার নাতি, মাফ করেন যে বেহের ফিডে আতাইতেছে। কারণ মাপ চাইতেছে, এই জন্য কি চেয়ারম্যান শুরু হয়ে গেছে? কথা বলেন শুরু হয়েছে? বরং চেয়ারম্যানের পদমর্যাদা বাড়ছে। হঠাৎ কইরা এই জামাইয়ের এক বন্ধু বা আত্মীয়, এটা আবার ব্যান চালায়, ব্যান গাড়ি চালায়, ব্যান তো আপনারা বুঝেন। তো এই ব্যান গাড়ি দিয়ে একদিন চেয়ারম্যান যে উঠে আইছিল, চেয়ারম্যান ওনার আগে ব্যান গাড়ি দিয়ে উঠে আইছে। তো ব্যানওয়ালা আবার কইছে, কয় চাচা রাত্রে লই আইছি আপনারে 10টা টাকা বাড়াই দে ভাই, 30 টাকা বাড়া আছে, 40 টাকা দে ভাই। হ্যাঁ কইছে থাপড়াইয়া দাঁত ভাঙ গেল বা, হ্যাঁ ডাহাতি করতে আইছ লয়ে যা বাড়ি, 30 টাকা দিয়ে দিছে। তো ব্যানওয়ালা আবার কথাটা মনে রাখছে যে থাপড়াইয়া দাঁত ভাঙ গেল। পরে তো দেখে যে না বেটা তো চেয়ারম্যান গিরি পাস করে যাচ্ছে, তখন আর এই কথা মনে নাই। তখন আজকে যখন ব্যানওয়ালা জামাই লোক গাইছে, আয়া দেখে যে বাহ চেয়ারম্যান তো মাপ চাইতেছে, আমার বাড়া তো আইও খাইয়া মাপটা চাও। হঠাৎ করে হ্যাঁ খাওয়ার মধ্যে একটা ইকটানি মারছে, গিরো লাগিল মাইছে, হ্যাঁ অভিনয় করে একটা ইকটার মারছে যাতে মনে হয় যে গিরো লাগিয়েছে। চেয়ারম্যান দৌড়াইয়া কয়ে দরকার তো পারি না, এই মারলো নিজের চোখ ভরিয়া আইনা একেবারে গ্যালাসটা ভরিয়া দিয়া চেয়ারম্যানের ধরছে, আস্তে আস্তে খাওয়াই, আস্তে আস্তে খাওয়াই বাবা, তারা হুড়া করেন না যে চাচা আস্তে আস্তে খাওয়াই। এখন 1 ডুব 2 ডুব খায়ার কাজে দেখছো না, লোকটারে মাফ করে দেওয়া লাগবো, আজকে জিত শুধরাই আলছে। আচ্ছা কোহাই চেয়ারম্যানের গ্রামে যে আইছে আজকে ব্যানওয়ালা, হ্যাঁ কি ব্যানওয়ালা হিসেবে আইছে? হ্যাঁ মারহাবা, আজকে আসছে সে বরযাত্রী হিসেবে, আজকে আসছে বরযাত্রী হিসেবে। আর চেয়ারম্যান কিন্তু ভ্যানওয়ালা হিসেবে তারা ইজ্জত দেখাইছে না, বরং দেখাইছে আমার গ্রামের বর, আমার গ্রামের মেয়ে বিয়া দিতেছি ওই গ্রামে, আমার গ্রামে বরযাত্রী হিসেবে আসছে। জামাই আজকে না খাওয়াইলেও সমস্যা নাই, জামাই যতদিন তার হৌরি বাচ্চা আছে ততদিনই এই বাড়িতে জামাই খাইবো। হৌরি মরে লেগা জামাইরার একটু অসুবিধা হইতে পারে, জামাই যতদিন হৌরি বাচ্চা আছে ততদিন খাইবো। কিন্তু এই আত্মীয় স্বজন যারা আসছে এরা তো আর দ্বিতীয়বার নাও
আসতে পারে। এই জন্য বিয়ে শাদিতে মেহমানদারি বেশি বেশি করে করা লাগে, আন্তরিকতার সাথে কথা করা লাগে, যাতে করে একদিন খায়া যাইব সুনাম কইব শতদিন জীবন ভর। একদিন যদি দুর্নাম হয় তাহলে দুর্নাম গাইব জীবন ভর। এরা কোনো মানুষের জাত, গেছিলাম আমরা একটা চেরারে বিয়া হরাইতাম, খাওয়াই তোই পারছে না। এইভাবে কিন্তু বয়ান মারবো আমরা সেই মুসলমান। আল্লাহর ওলির দরবারে মোহাব্বতে আসবেন, প্রেমের সাথে বসবেন। আল্লাহর ওলিকে সাধারণ মানুষ মনে করা যাবে না। সাধারণ মানুষ না বাবা, সাধারণ মানুষ না। আমি কামিল পাশ একটা মানুষ, দেশ বিদেশ ওয়াজ করুয়া মানুষ। আমারও হাজার হাজার, কয়েক হাজার, 50-60 হাজার জাকের মুরিদ আছে আমার সারা বাংলাদেশে। আপনাদের এই সিরাজগঞ্জে আমার বহু মুরিদ আছে। মারহাবা কর, মারহাবা। এটা আমার কোনো গৌরবের বিষয় না, গৌরবের বিষয় না। অনেকের পছন্দ লাগে যে হুজুর মুজাদ্দিদ তরিকা বায়াত করতে চাই। বহুত মুরিদ আমার আছে সারা বাংলাদেশে। এই যে সিলেট, সুনামগঞ্জ, দৌড়াই, এদিকে সৈয়দপুর পর্যন্ত, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, দিনাজপুর কাছের কথা কইলাম, একবারে পার্বত্য চট্টগ্রাম সহ বহু জাকের মুরিদ আমারও আছে। কিন্তু বিষয়টা সেইটা হলো মুরিদ করাটাই বড় কথা না, মুরিদ করাটাই বড় কথা না। এমন কিছু জাকের মুরিদ দেখি, এই যে হাফেজ সাহেব যে বসে আছে, এই যে হাফেজ সাহেব, তার বাবা মা, খালা, নানি সবাই আমার মুরিদ। আজকে ঢাকার থেকে আসতেছি যখন, এই হুজুর আবার একটা মাদ্রাসার হাফেজ সাহেব, মাদ্রাসার শিক্ষকতা করে, আমার সাথে কয় যে কিছুদিন আপনার সহবতে খেদমতে থাকতেছে। আচ্ছা দাদা থাকো। তো আছে ওই তার আব্বা, তার খালা, আরো কিছু আত্মীয় স্বজন এখানে ফুলবাড়িয়া এখানে আছে। হ্যাঁ আবার না, ওই যে ঢাকা সাভারের এইদিকে বাইপাইলের ওই পারে ওইখানে একটা ফুলবাড়িয়া আছে। হ্যাঁ, তো ওইখানে ওই যে নবীনগরের ওই পাশে আর কি ফোন দিয়ে বইলে দিছে, ওরা তো রাস্তা তাইসা বেরিয়ে গিয়ে। তা আমি গাড়িতে একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে গেছি, দেখি যে কারবার তো হয়ে গেছে, এই পাগলরা তো আইসা ধরছে বিভিন্ন ধরনের খাবার দাবার ইত্যাদি নিয়ে। আগেও একদিন এরকম করছে, রুটি টুটি গোস্ত একবারে ডিম ডুম ভুনা করে আইনে কয় বাবা আপনার জন্য, রাইট আমার জন্য, আমি তো খাইয়েছি, সামনে গিয়ে আবার খাবো। যাই হোক, এটা হলো প্রেমের বিষয়। যে কথাটা বলতেছি আমি এখন, আমাকে আপনি যদি মনে করেন যে হ্যাঁ অনেক কিছু, আর যদি কিছুই মনে করেন কিছুই না, তারপরেও আমি যে গাড়িটাতে বসি, গাড়িটা ড্রাইভ করে যে বেটা ড্রাইভার কিন্তু আমার সামনে বয় না পিছে বয়, ড্রাইভার সামনে বয়। হ্যাঁ কিন্তু ইমামতি দিলে আলহামদুলিল্লাহ সূরাটাও ঠিক মতো নামাজি, কিন্তু আলহামদুলিল্লাহ সূরাটা আমার সামনে দাঁড়ায় ঠিক মতো বলার সাহস নাই। সে কিন্তু সামনে বসে, কারণ তার কাজ হইল এটা নিখুঁতভাবে নিরাপত্তার সাথে সুন্দর যথারীতি নিয়মে গাড়িটাকে ড্রাইভ করা, এটা হলো তার কাজ। এখন এসে বসে এখানে চিল্লানিটা তার কাজ না। সে ডানে ঘুমাইতেছে, আমি আমার কাজ করতেছি, আল্লাহ আমাকে দিয়ে আমার কাজ করাইতেছেন, তাকে দিয়ে তার কাজ করাবেন। এইটাই যেমন বাস্তব। আল্লাহর ওলির দরবারে আমি আসছি, আমার হাজারো সমস্যা আছে, বিপদ আপদ আছে, আমি তো আসছি আল্লাহর ওলি এই হিসেবে এই দরবারে আসছি, ঠিক না? আল্লাহর ওলি তিনি, আমি গুনাহগার। আল্লাহর ওলির কাছে গেলে আল্লাহর ওলির খাতিরে আল্লাহ আমাকে পছন্দ করবেন, মাফ করবেন, এই নিয়তে আসছি। আমার পিছনের দিকে তাকানোর কোনো সুযোগ, এটা বুঝতে হবে বাবা। এইটাই স্বাভাবিক। দুনিয়ার সব মানুষ সমান না। ড্রাইভার এবং আমি যেমন সমান না, আমি এবং আমার খাদেম যেমন সমান না, আল্লাহর ওলির সাথে আমরাও এরকম সমান না। এটা অবশ্যই বুঝে থাকতে হবে। হ্যাঁ, দেখতে তো হুজুরে আমার মতোই মানুষ, ওনারও দাঁড়িয়ে আছে, আমারও দাঁড়িয়ে আছে, ওনারও হাত পা আছে, আমারও হাত পা আছে, তাই বললে কি ওনার মর্যাদা, ওনার সম্মানের সাথে আমার মর্যাদা সমান এক? এটা কোশ্চিন কালেও হতে পারে না। সুরতে এক হইলেই মর্যাদাগত ভাবে সব মানুষ এক না বাবা। এই জায়গায় আরেকটু মহব্বত বাড়াইতে হবে।
যারা এই দরবারে আসেন আর যান, আসেন আর যান, আসবেন যাবেন, আরেকটু গভীরে চিন্তা ফিকির করতে হবে। এটা কিন্তু পীর দরবার, এটা পীর দরবার। যদিও একটা বাউন্ডারি নাই, একটা গেট নাই। গেট থাকলে গেটের মধ্যে বিশাল ফলক করে লেখা থাকতো, গেট থাকতো, বাউন্ডারি থাকতো, যদি ওনারা আরেকটু ধনী মানুষ দেখে, ঠিক কিনা কর। অন্যান্য পীর দরবারের মতো যদি এই দরবারের ইনকাম থাকতো, অন্যান্য পীর দরবারে যেমন হাজার হাজার মানুষ আসে, হাজার হাজার গরু, খাসি, ছাগল, ভেড়া, মহিষ নিয়ে আসে, শত শত মন চাউল, ডাউল, লাকড়ি সবকিছু নিয়ে আসে, এতে করে ওই দরবারগুলোতে খুব একটা বেশি লস হয় না, বরং কিছু উদ্বৃত্ত থাকে। একবারের অনুষ্ঠানের উদ্বৃত্ত জিনিস দিয়া আরেকটা অনুষ্ঠান চলে। কিন্তু এই দরবারে যতবার আমি আসতেছি, আলহামদুলিল্লাহ, আপনাদের প্রেম আমার প্রতি, আমার কোনো যোগ্যতা নাই, কিন্তু মহব্বত আপনারা করেন। এই হুজুর আমাকে মহব্বত করেন, ভালোবাসেন, হাজী সাহেব আমাকে মহব্বত করেন, ভালোবাসেন। হুজুরের এই জিন্দানি দরবার শরীফের মরহুম মুগফুর আলহাজ শাহ সুফি মিজানুর রহমান নকশবন্দি মুজাদ্দিদি চিশতি আল কাদরি রাহমাতুল্লাহি আলাইহি, এই সুফি সাহেব তিনি আমাকে মহব্বত করতেন, পীর সাহেব আমাকে ভালোবাসতেন। আমি এক দুইবার না তো বহুবার আসছি। আইসা দেখি দরবারটা নুন আনতে পান্তা ফোড়ায়। এটা বুঝেন আপনারা? হ্যাঁ, নুন আনতে পান্তা ফোড়ায়, তার মানে কি পান্তাও খুব অল্প, নুন তো নাই, পান্তাটাও খুব অল্প, নুন নাই। সুতরাং এই পান্তাটা খাওয়ার জন্য যে একটু লবণের দরকার, এই লবণটা খুঁজে আনতে আনতে 2 লুকমা মাত্র পান্তা, এইটাও শেষ। এটাকে বলা হয় নুন আনতে পান্তা ফোড়া। এই দরবারের অবস্থা কিন্তু এরকম। তারপরেও আলহামদুলিল্লাহ, আমি যে পরিমাণ আপ্যায়ন দেখি, আমি চ্যালেঞ্জ করলাম, এই দরবারে এক প্লেট যে পরিমাণ খানা তাবাররুক দেওয়া হয়, এক প্লেটে যে পরিমাণ তাবাররুক দেওয়া হয়, অনেক বড় বড় দরবারে এই তাবাররুকটা 3 জনকেও দেওয়া হয় না, ঠিক কিনা কোন? হ্যাঁ, অনেক বড় বড় দরবারে 3 প্লেটেও 1 প্লেটের মতো এই জিন্দানি দরবার শরীফের 1 প্লেট তাবাররুক অন্যান্য দরবারের 3 প্লেটেও দেওয়া হয় না। তাইলে এখানে কি তারা বখিলি করে? এখানে বখিলি করতেছে, বরং উদার ভাবে তারা খাওয়াইতেছে মানুষকে। আর খাওয়ানোর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ু আমালু খায়রিন ফিদ দ্বীন, ধর্মের মধ্যে সর্বোত্তম কাজ কোনটা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উত্তরটা দিয়েছিলেন, এইটা শুনবো, একটু মহব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরেকটু মহব্বতের সাথে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার নবীজি বলছেন, সাহাবারা রে, ধর্মের মধ্যে সর্বোত্তম 2টা কাজ, তার একটা হচ্ছে পরিচিত হোক আর অপরিচিত হোক, বড় হোক আর ছোট হোক, কোন মুসলমান পাইলে উচ্চ আওয়াজে সালাম দিবা, চিৎকার করে বলেন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, আর একটা কাজ কি? আমার নবীজি বলছেন, তুতিমুত্তাম, সাধ্য অনুযায়ী মানুষকে, বোকা মানুষকে খানা খাওয়াইবা, যারা ক্ষুধার্ত তাদেরকে তুমি খানা খাওয়াইবা। তোমার সামর্থ্য আছে, তোমার খোরাকি ভাবে 4 জন মানুষকে খানা খাওয়ানোর মতো রুজি তোমার ঘরে আছে, 4 জন ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াও।
তোমার রিজিকের পরে 10 জন মানুষকে খানা খাওয়ানোর সামর্থ্য আছে, 10 জন মানুষকে খানা খাওয়াও। আমার রাসূল বলেন দুইটা কাজই হলো উত্তম। উচ্চ যে সালাম বিনিময় করবা, সালাম মানে দোয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক, আপনার উপরে আল্লাহর বরকত আর রহমত নাযিল হোক। এইটা হচ্ছে প্রাণ ভরা একটা দোয়া, জোরে কোন মারহাবা। এটা দোয়া। আর সাধ্যানুযায়ী খানা খাওয়ানো, এই জিন্দানি দরবার শরীফে সুন্নতে ভরা, মারহাবা মারহাবা, সুন্নতে ভরা। অর্থনৈতিক অভাব থাকতে পারে, টাকার অভাব আছে, বহু টাকার অভাব এই জিন্দানি দরবার শরীফে। টাকার যে টাকার যে ফিগার, টাকার যে অঙ্ক, এটা শূন্য, জিরো। কিন্তু আমলের যে হিসাব, আমলের যে হিসাব ফিগার, এটা গোডাউন ভরা। চিৎকার করে উচ্চ আওয়াজে বলেন মারহাবা। আরো জোরে বলতে হবে মারহাবা। আমি বহুবার বলছি, আজকেও বলছি, একবার দুইবার, আমি আন্দাজের উপরে কোনো কথা বলি না। আন্দাজে কথা বলা মুশকিল। আজকে আসার সময় এই গাড়ির পিছনের একটা চাকা, এটা লিক হয়ে যায়, বুঝেন তো? হ্যাঁ, রাস্তাঘাটে কিছু তার কাটা পড়ে থাকে, আর তার কাটাগুলো আপনি সারাদিন হাঁটবেন দেখবেন না, কিন্তু ঠিকই চাকা টায়ার পাইলে হে যেন একেবারে এত বন্ধুত্ব, হ্যাঁ, মনে হয় যে কই থেকে দৌড়ে আইসা ঢুকে গেছে। তো পিছনের চাকাটা হাওয়া কম, ড্রাইভার কয় যে চাকাটা লিক হয়ে গেছে। তা আমি কই যে একটু লিক টিক সারাই লইলে ভালো হয়। কয় না হুজুর, চাক্কাই বদলে এলাই, চাক্কা বদলাই ফেলাই, কারণ লিক সারাইতে গেলে সময়ের দরকার, কিছু টাকাও খরচ হইব, ত্রুটি যুক্ত হয়ে গেল, চাক্কাটা বদলাইতে। ঠিক আছে যাও, মাত্র 9,500 টাকা, 9,450। তো কইলাম যে 50 টাকা কম রাখেন। কয় না হুজুর, কিনা দামে দিছি। কত বড় দরদি আমার, কিনা দামে দিছে। তাও চাক্কা কোম্পানির আর এক অফিসার রে চিটাগাংতে এই বেড়ে ফোন করাইছে। ফোন করাইলে পরে কয় যে হুজুর আমরা আরো বেশি বেশি আপনার কাছে কিনা দামে। তো আচ্ছা, নামটাও কইলাম যে যদি নামটা হইলে একটু মহব্বত বাড়ে। তো যেই পাঠান শুনছে, কথা তো আপনি ইরানি মানুষ, ইরানের পাঠান তো হলো ইরানি পাঠান। আমি কইলাম যে আমি পাকিস্তানি। কয় না হুজুর আমি চিনি, পাঠানরা হইল ইরান দেশ থেকে বাংলাদেশে আসছে পাঠান, ইসলাম প্রচারের জন্য একদল আল্লাহওয়ালা, তারা ইরান থেকে পাকিস্তান হইয়া বাংলাদেশে আসছিলেন। সবই বুঝছে, কিন্তু আমি কইছি যে 50 টাকা কম রাখেন, 9,450 টাকা। আমি কইলাম যে 50 টাকা কম রাখেন। কয় না হুজুর এটা সব। তো এই পাঠান আন্দাজি কথা বলি না, কারণ পাঠানের কথারও একটা কম বেশি হইলেও দাম আছে না নাই, জোরে কথা আছে না। এই জিন্দানি দরবার শরীফ অর্থনৈতিক দিক থেকে ফান্ড শূন্য, কিন্তু আমলের দিক থেকে এই জিন্দানি দরবার শরীফের আমল, এই জিন্দানি দরবার শরীফের যে ফয়েজ, জিন্দানি দরবার শরীফের যে তেজস্বীপনা, এটা ফান্ড পরিপূর্ণতার সাথে বিরাজ করে। একটু জবান খুলে বলেন মারহাবা মারহাবা। আমি অন্তর থেকে বলে গেলাম, আর কোনোদিন আপনাদের সাথে সাক্ষাৎ হয় কিনা জানি না, হয় কিনা জানি না, তবে এটা বললাম আপনারা ধরার মতো ধরবেন, ধরার মতো ধরবেন। বাবা বিক্রি যেহেতু হয়েই গেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা, ও হাবিব যারা তোমার কাছে বায়াত গ্রহণ করেছে, বিক্রি হয়ে গেছে, ইন্নামা ইউবাইউনাল্লাহ, হাকিকতে এই বেচা কেনাটা, বাইউন শব্দের অর্থ বেচা কেনা, বায়াইন, বাইউন, এই বাইউন থেকে বায়াত, বাইউন থেকে বায়াত, আমরা আল্লাহর ওলিদের কাছে বিক্রি হয়ে গেছি। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ বলছেন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জগৎবাসীদেরকে জানায়া দাও
আমি ইমানদারদের কাছ থেকে, মুমিন যারা তাদের কাছ থেকে, বিশ্বাসী বান্দা বান্দীদের কাছ থেকে দুইটা জিনিসের বিনিময়ে আমি জান্নাতের বেচাকেনা করি। তার একটা হলো ইমানদারদের জান, আর একটা হলো ইমানদারদের মাল। চিৎকার করে বলেন মারহাবা। মুর্শিদের দরবারে গিয়া দাঁড়াইবা নত জানো হইয়া, চায়া থাকবা তাহার হুকুমের আশা। দিলে তোমার এজাজত বসিও আদবের সাথ, দিলে তোমার এজাজত বসিও আদবের সাথ। হাকিকত মিলিবে সেই জায়গায়, বিশ্বাস ভক্তি তাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয়। বিশ্বাস ভক্তি তাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয়। মোহব্বতের সাথে আসবেন এই দরবারে, একটু প্রেম নিয়ে আসবেন বাবারে। ও মা বোনেরা গো আমার, সরাসরি ওপেন চ্যালেঞ্জ করে বললাম, এই জিন্দানি দরবার শরীফে যারা বায়াত হয়েছেন মা, ঠগেন নাই, ঠগা নাই, ঠগা নাই, ঠগা নাই। বরং আপনি কম দামে অনেক দামি জিনিস পাইছেন। কথা কোন ঠিক না ঠিক? আরো জোরে কোন ঠিক না? সুনামগঞ্জের থেকে বর্ষাকালে মাহফিল কইরা স্পিড বোটে আসতেছি, একেবারে ওই বর্ডারের দিয়া টাঙ্গুয়ার হাওর শুনছেন না? ঐতিহাসিক এশিয়া মহাদেশের সবচাইতে বড় হাওর হলো টাঙ্গুয়ার হাওর। ওই টাঙ্গুয়ার হাওরের উপর দিয়ে স্পিড বোটে আসে, বসছি স্পিড বোটে, কেবল বসছি। এখন সারেঙ্গি কয়, হুজুর আপনার সামনের চেয়ারটা দিই, সামনের চেয়ারটা বসে। আমি যে সামনে দিবা কে, মাঝামাঝি দাও। কয় না হুজুর সামনে বললেই ভালো। তা আমি বুঝতেছি না যে সামনে বললে। আরেকটা কয়, হুজুর আপনি তো একটু ওজনী মানুষ, তো সামনে বসলে পরে স্পিড বোটের যে ঢেউ, ঢেউয়ে বাড়িটা দিব কম, আর যদি মাঝে বা পিছে বসেন তাহলে রিস্ক হয়ে যাব। সামনে পাতলা মানুষ বলে ধাক্কা মেরে ঘুরে তো বলেন চিলকুট হয়ে, কিন্তু একটু বাড়ি থাকলে ঢেউয়ে এত শক্তি কাটাইবার পারে না। আমি যে আচ্ছা যাও। তো বললাম, বইতেই একজনে আমার এক পাগল ভক্ত মুরিদ ফোন দিছে, কয় বাবা বেয়াদবি মাপ চাই, একটা কথা কইতাম। আমি যে আচ্ছা মা, মহিলা মানুষ। আমি যে আচ্ছা মা বলেন। সবারই আপনি আপনি করে বলি, কিছু পাগল আছে এটি আপনি কইলে মানে না, কয় যে আমারে তুই কইয়া কর। আমি আপনার মেয়ে না, আপনার মেয়েরে তুই কইরে কন আমারে। আমি যে মা আমার একটা মাত্র মেয়ে, আমি তুই কই না, জিব্বা দিয়ে আসে না। ছেলেদেরকে তুই বলি, কিন্তু মেয়েরে আমি আম্মু ডাকি, আপনি করে কই, পরে একটু দুর্বল হয়। কয় বাবা একটা কথা কইতাম, মনে কিছু নেবেন না। আচ্ছা বলেন মা কি কথা? তো উনি একটা স্বর্ণের হার সরা তার এক প্রতিবেশী বিক্রি করতেছে, এইটা আমার কাছে জিজ্ঞেস করছে। আমি যে মারে আমি তো নাই, আমার বাপে, আমার দাদায়, আমার বর বাপেও স্বর্ণের ব্যবসা করছে না কোনোদিন, কাজে এটা সুবিধা অসুবিধা। কয় না বাবা এইটা না, কইছে যে আপনি একটু হুকুম দিলে। তা আমি যে আচ্ছা ঠিক আছে রাখো, আমার একটু সময় দাও। সময় নিয়া যে ফুদ্দার আছে, জুয়েলার্সের ব্যবসা যারা করে, কিছু ভক্ত তো আছে, তো এক হিন্দু ভক্তরে জিজ্ঞেস করলাম যে বাবা কছে এইটা 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 এইটা। কয় যে হুজুর যদি কেউ বিক্রি করে আর চুরি চামারি না হয় তাহলে সব গুঞ্জা গ্রহণ করতে কন, কারণ খুব বেশি দিন না, 15 দিন পরে স্বর্ণের দাম 1.5 গুণ বেড়ে যেতেছে। তাই নাকি? যে হ, কয় যে দেখেন যদি হেলা না কিনে তাহলে কয় না আমার কাছে লয়ে পড়তো, আমি কিনলাম। কারণ হে তো ব্যবসা এটা করে। তা আমি কইলাম যে বা ঠিক আছে, এই জুয়েলার্সে জিজ্ঞেস করছিলাম, এটা নাকি দাম অনেক বেশি, যে দাম আপনারে বলতেছে এই দামে কিনলে লস নাই। বাবা বুঝুন যে, যখন কইছি লস নাই, বাবা বুঝুন যে আপনার হুকুমে কিনতেছে। আমি যে মার এই তার একটা দিচ্ছেন পেজগি লাগায়া, যদি আপনি কিনতে না পারেন তাহলে জুয়েলার্সে বলছে যে সে কিনবে। যাই হোক কিনছে। ঠিকই 1 মাস পরে বেডি এই ছোট মাছ, প্রায় 1.5 কেজি ছোট মাছ, তাজা মাছ লাভ পারতেছে, ওইটা ছেলেদেরকে দিয়ে মারাইছে, বাজাবাবু কানছে, আয়া তো আমার বাসায় হাজির। বাবা আপনি ছোট মাছ পছন্দ করেন, এই যে নিয়ে আসলাম। যে কি উদ্দেশ্য কি? যে আপনি যে কইছিলেন বাবা এই স্বর্ণটা কিনিয়া এখন দেখি আমার 55,000 টাকা। আমি যে মা আমার দায়িত্ব হলো মানুষের উপকার করা। ও মা একটা বাস্তব কাহিনী আমি আপনাদেরকে যদিও শুনাইছি, মা বাস্তব কাহিনী শুনাইছি।
দুনিয়াতে 55,000 টাকা লাভ হয়েছে মহিলার একটা ব্যবসা বইয়া, আপনি এই জিন্দানি দরবার শরীফে যারা বায়াত করেছেন, জিন্দানি দরবার শরীফে যারা বায়াত করেছেন, আমার কথাটা এখানেই যে আপনারা আন্তরিকতার সাথে এই বায়াতটাকে ধরে রাখেন। আপনি বায়াত করেছেন, উনি আপনার দিন এবং দুনিয়া, দিন এবং দুনিয়া। দুনিয়া হচ্ছে এই যে জগৎ ইহজগৎ, আর দিন বলতে এটা না শুধু, এটা সকল প্রকার রীতিনীতি পদ্ধতি সহ প্রতিদান দিবসের যে দিন, ময়দানে হাসর, আল্লাহর ওলিরা শুধু দুনিয়াতে উপকার করে না, বরং দুনিয়া, সাখরাত, কবর, মিজান, হাসর, ফুলসিরাত, ডেস্টিনেশন হচ্ছে জান্নাত, বেহেশত পর্যন্ত আপনাকে আমাকে পৌঁছে দেবে। মারহাবা মারহাবা মারহাবা। এই জন্য ধরার মতো ধরবেন, ধরার মতো ধরবেন। সাধারণ মানুষ মনে করবেন না, আল্লাহর ওলিকে, আল্লাহর ওলির আওলাদদেরকে সাধারণ মনে করবেন না। হ্যাঁ, তারা আমাদের মতো সাধারণ থাকতেই পছন্দ করে, এই জন্য তারা সাধারণ না, সাধারণ না। একজন ধার্মিক রাষ্ট্রপতি, তিনিও তার প্রজাদের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের সেবক, আমি আপনাদের রাখাল, আমি আপনাদের রাখাল, আমি আপনাদের রাখালি করার জন্য এই আসনে বসছি। রাখাল যদি হয় তাহলে কি কোন যে বোঝে, স্যার আমার জুতাটা কালি হয়ে গেছে, একটু মুচ্ছে দেয়, এটা করা যায়? কোন এটা বলা যাবে না। উনি রাখাল ঠিকই, তবে আমার চেতনা শক্তি, আমার সকল প্রকার উন্নতির জন্য যা চিন্তা ভাবনা ফিকির, এটা উনি করবেন। আল্লাহর ওলিরা সাধারণ বেশে থাকেন, তাই বললে তাদেরকে সাধারণ মনে করা যাবে না। বাবা, শ্রদ্ধার সাথে, মহব্বতের সাথে পীর দরবারের ধুলাবালি পাড়াইবেন, খুব সাবধান, কারণ পীর দরবারের ধুলাবালি গুলো আল্লাহর জিকিরে মত্ত থাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যে দরবার, এই দরবারটার একটা মালিক আছে না? কি কোন আছে না? পীর দরবারের একজন মালিক আছে না? আপনি নিজে বাড়িতে বিড়াল পালেন, বিড়াল, কুকুর পালেন, বিড়াল কুকুর বিছানায় জায়গা দিতে হয় না, কুকুর একটু আটটা খাওয়াইলেই হয়। দেখবেন অন্য মানুষ আসলে ঘেউ ঘেউ করে একেবারে কামড়াইবার চায়, আর আপনি আসলে কুকুরটা এমন একটা ধনুকের মতো বেকা দেয়, তাই না? আপনার সামনে একেবারে বেকা দিয়া মুসরাইয়া দেখবেন যে পিছিয়ে যাইতেছে, মনে হয় সাইডে যাইতেছে, লেজ দিয়ে বাড়ি মারে, বিড়াল আইসা লেজ দিয়ে বসাইতে থাকে। তার কারণ কি? সে আপনার সাথে একটা ভাব তৈরি করে, ভাব তৈরি করে। এই কুকুরটা আপনাকে দেখে চিনে যে তুমি তো আমার মনিব, আমার অনেক দুষ্ত্রুটি হইতে পারে, অনেক ভুল বেয়াদবি হইতে পারে, দেখো তুমি আমার প্রতি বেজার হইও না, আমার প্রতি রাগ হইও না, আমারে মাফ করে দিও। এই কয়ে কয়ে দেখবেন তার ঘাটটা আর পিছাটা বাঁকাইয়া, দনুর মতো বাঁকাইয়া এক কইরে করে হাঁটতে থাকে, গসা লাগাইতে থাকে। এর অর্থ হলো যে তুমি আমার উপরে ভুল বলছো না, তুমি আমাকে পিড়াইও না, আমার প্রতি রাগান্বিত হও না। আমার ভুল থাকতে পারে, তবে আমি তোমাকে জীবন দিয়া ভালোবাসি। বাবা, আপনারা আমরা যখনই আল্লাহর ওলির দরবারে মানুষ আসে, হাজার হাজার মানুষ আমরা আসি, আল্লাহর ওলির দিলের ভিতরে একটা মহা আনন্দের ঢেউ শুরু হয়ে যায় যে আল্লাহর অনেকগুলো মেহমান আমার বাড়িতে আসছে, আমার রুহানি সন্তানরা আমার বাড়িতে আসছে, আমার রুহানি মেয়েরা আমার বাড়িতে আসছে। এই যে মা বোনরা দরবারে আসছেন, মা বোনরা দরবারে আসছেন, আপনারা এই দরবারের ইজ্জত, মা বোনদের ইজ্জত রক্ষার জন্য এই দরবারের যারা হর্তাকর্তা আছেন, এই দরবারের যিনি গদিনিশীন আছেন, এই দরবারের পীর সাহেব এবং তার আওলাদ বর্গ এই ইজ্জতটাকে বজায় রাখার জন্য প্রাণান্ত চেষ্টা করেন। আর এইটাই হচ্ছে একজন মেজবান হিসেবে মেহমানের প্রতি কর্তব্য এবং দায়িত্ব। মারহাবা মারহাবা মারহাবা। আপনারা ধরে রাখবেন, আজকে মিরাজের রাত্রি, আল্লাহ নিজে তার হাবিবকে একেবারে ঘুমের থেকে উঠাইয়া সপ্তম আকাশ পাড়ি দেয় সিদরাতুল মুনতাহা, ওই সিদরাতুল মুনতাহার থেকে আরো 70,000 বেদের পর্দা অতিক্রম করাইয়া যে জায়গায় নিয়ে গেলেন, এটাকে বলা হয় লা মাকান। লা মাকান, এটা শুধু আমরের জগৎ, হুকুমের জগৎ। ওখানে আল্লাহর কুদরত ছাড়া আর দ্বিতীয় কোনো কিছুর অবস্থান নাই। আরশের নিচে কয়েকজন ফেরেশতা আছেন, তারা আরশটাকে বহন করেন, আরশের উপরে না, নিচে। আমার হাবিবে কিবরিয়াত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
জুতো মোবারক পায়ে দিয়া তিনি যখন ছেড়ে আরশে আজিমে গিয়ে পৌঁছালেন, দেখলেন একেবারে নীরব নিস্তব্ধ। ওখানে যখন নামলেন আরশের গায়ে, আমার নবীজি দেখেন নবীজির কদম মোবারকে জুতো মোবারক লেগে আছে। বাবা মুসা আলাইহিস সালাম, সাইয়্যিদনা মুসা আলাইহিস সালাম, তিনি যখন তুর পাহাড়ে যাইতেছিলেন জুতো পায়ে দিয়া, আল্লাহর পক্ষ থেকে ধমক আসছে, মুসা গো ফাখলানা আলাইক ইন্নাহু বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। ও মুসা, পবিত্র পাহাড়, জুতা পায়ে দিয়ে আসছো তো, তোমার তো খবর নাই মুসা, এই পবিত্র পাহাড়ে জুতা পায়ে দিয়ে আসা বেয়াদবি, খুলে দাও, খুলে দাও, আসছো জুতা খুলে ফেলো। সঙ্গে সঙ্গে নবী মুসা আলাইহিস সালাম দুইটা জুতো, দুইটা খরম খুলে এত দূরে নিক্ষেপ করলেন, আর বেকার হয়ে গেলেন। হায় হায়, আল্লাহ পাক আমাকে ধমক দিছে, না জানি কত বড় বেয়াদবি হয়ে গেছে। আমার নবীর ব্রেন মুবারকে, জাহান মুবারকে ওই কথাটা স্মরণ হয়েছে। আল্লাহ নবী মুসাকে ধমক দিছিলেন, না জানি আমার ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত কি। মহান রব্বুল আলামিনের দরবারে লজ্জিত হইয়া আমার নবীজি তাড়াতাড়ি জুতো মোবারক খুলতে চাইলেন, যেন আল্লাহর দৃষ্টি গোচরে না পড়ে, বেয়াদবি যেন না করে। নবীজি যখন জুতো মোবারক খুলবেন, এমন সময় সেই নূরের তাবুত থেকে আওয়াজ আসছে, কিফিয়া মুহাম্মদ ফাইন্না রাব্বাকা ইউসাল্লি। বন্ধু হে, একটু থামো, একটু দাঁড়াও, তোমার রব সালাতে মশগুল আছেন। ইয়া রাসূলুল্লাহ, জুতা খুলিও না, তোমার জুতার তলদেশের যে ধূলিকণা, এই ধূলিকণার জন্য আমার আরশ লালায়িত হয়ে আছে। চিৎকার করে কোন মারহাবা। ইন্না তুরবাতাল্লাতি ইত্তাসালাত বিহি ইলা আযবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা ইলা আরশিল আজিম। চিৎকার করে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি আমি এমন নবীর উম্মত, এমন নবীর পাগল, আপনি আমি এমন নবীর নায়েবের দরবারে আসছি। আল্লাহর ওলিরা হচ্ছেন নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া। কোন নায়েবে নবী? নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া। নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া। নবীর প্রতিনিধিগণ, নবীর প্রতিনিধিগণ নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর প্রতিনিধিগণ নবীদের ওয়ারিস। আম্বিয়া হইল নবী শব্দের বহু বচন। নবী আরবি শব্দ এক বচন, এর বহু বচন জমার সিগা হইল আম্বিয়া। আমরা তো মেয়ের নাম রাখি মহব্বত। অবশ্য এই জগতে এখন এই মডার্ন সিভিলাইজেশন, আধুনিক সভ্যতার যুগে আর কোন মেয়ের নাম আম্বিয়া রাখলেও মেয়ে এই আম্বিয়া নামটা রাখতে চায় না। আমাদের দাদি, নানি, চাচি, খালা, তারার নাম আছিল আম্বিয়া, কিন্তু ওহন আম্বিয়া নাম রাখলে আর মেয়েরা মানবার চায় না। ফোন করে কয়, হুজুর একটা সুন্দর নাম দে হয়। তো কইলাম যে সুন্দর নাম হইলো সাবিকুন নাহার, সুন্দর নাম হইলো কামরুন নাহার, সুন্দর নাম হইলো লাইলুনা। কয় না হুজুর, আর একটু বালা নাম আছে। সুন্দর নাম হইলো উম্মে হাবিবা, সুন্দর নাম হইলো খাদিজা, সুন্দর নাম হলো মাইমুনা। কয় হুজুর, আর একটু আধুনিক নাম দে হয়। তাইলে বুঝেন এখন আধুনিক নামটা কই থেকে বের করবেন হুজুর? পরে কইলাম যে আরো সুন্দর, আরো আধুনিক যদি রাখতে চান তাইলে নাম রাখা লাগবো কল্পনা রানী দাস, সীমা রানী কর্মকার। এছাড়া আর কোনো ভালো নাম, আয়েশা নাম বললেও যদি কয় যে এর আর একটু ভালো নাম দেন, উম্মে হাবিবা কইলে যদি কয় যে এর আর একটু আধুনিক নাম দেন, তাইলে হে কোন ধরনের নামটা চাইতেছে বুঝার কি আর বাকি আছে? পরে কইলাম যে মারে ফতাম্ব কিছু বুঝি। দেখেন মা বোনেরা, অসংখ্য মানুষ হাসরের ময়দানে জান্নাতি হবেন, জাহান্নাম যাদের জন্য অবধারিত। কেমনে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাসরের ময়দানে, হাসরের ময়দানে সমস্ত হাসরবাসীদেরকে জান্নাতে জাহান্নামে দেওয়ার পরে আমার আল্লাহর কুদরতে খালি, আল্লাহর কুদরতে আর কোনো দায়িত্ব নাই, কর্ম নাই। আল্লাহ পাক কর্ম করতে, কুদরতে কর্ম করতে পছন্দ করেন। মারহাবা কোন। অলস ব্যক্তিরে আল্লাহ পছন্দ করেন না। এই জন্য অলস ব্যক্তির উপরে আল্লাহর কোন রহমত বরকত হয় না, আসে না।
আপনি খাটনি খাটবেন, আমি আর কোনো কাজ নাই। একটা দাও বডি হাতে নেন, গিয়া দেখেন কলা গাছের মধ্যে একটা পাতা মরে গেছে, নিচের দিকে ঝুলে পড়ছে। সুপারি গাছের দুইটা পাতা নিচের দিকে ঝুলে গেছে। এইটি গুড়ির মধ্যে একটু কাপ দেন, কাইটে দেন। এই যে ময়লাটা হইলো, মরা পাতাটা একটা কর্নারে রাখেন, একটা ঝাড়ু নিয়ে একটু ঝাড়ু দেন, বাড়ি দেন। বাইরেটার মধ্যে 2-4টা বাড়ি দেন, ঘরের কানিটার মধ্যে 2-4টা বাড়ি দেন। দেখবেন আস্তে আস্তে যে বাড়িটা অন্ধকারের মতো ছিল, আপনি 1 ঘন্টা যদি কাজকর্ম করেন, 1 ঘন্টা পরে একজন আইসা দাঁড়ায় কইব, বাহ কি সুন্দর আঙ্গিনা, মনে হয় যেন বাড়িটা হাসতেছে হাসতেছে হাসতেছে। নিজের চোখে ধরা পড়ে না? বাড়িঘর যে হাসে, আঙ্গিনা যে হাসে, ধরা পড়ে? কথা বলেন, ধরা পড়ে? এই যে আঙ্গিনা হাসতেছে, এর অর্থ কি? আঙ্গিনা বাড়িঘর হাসার অর্থ হলো আপনি একটু ময়লা পরিষ্কার করে রাখলেন, আর অসংখ্য রহমতের ফেরেশতারা আপনার বাড়ির আঙ্গিনায় নাচা ফিসা করতেছে, হই হুল্লোড় করতেছে। আল্লাহ পাক অজস্র রহমত দিয়া আপনার আঙ্গিনাটাকে সাজাইয়া দিয়েছেন। মারহাবা। মাঝে মধ্যে আসবেন, শুধু মাহফিলে আসা লাগবে এমনটা না, আল্লাহর ওলির দরবারে মাঝে মধ্যে আসবেন। এসে এখানে একটু খেদমত করলেন, খেদমত করলেন। 1 রোজ আপনি বাহিরে কাজ করলে হয়তো 500, 700, 800 টাকা পাইতেন। পীর দরবারে আসলে কোনো টাকা টুকা দেওয়া হবে না। পীর দরবারে আপনি খানার নিয়ত করবেন না, আসবেন শুধু এই কায়িক পরিশ্রম, দেহের একটা যাকাত। এই দেহের যাকাত আল্লাহর ওলির কাছে এসে আপনি আত্মসমর্পণ করলেন, একটু খেদমত করে গেলেন, একটু মাটি কেটে গেলেন। এই দিকটা বালু, প্রচন্ড বালি, আপনি দেখে শুনে এই বালুটির উপরে কিছু দুবরা যেন ঘাস হয়, বালিটা যেন আটকায়া থাকে, নিজে বুদ্ধি খাটায় একটা কিছু ব্যবস্থা করে চেয়ে গেলেন। 1-2টা ফলের চারা এনে সুন্দর করে লাগায় চেয়ে গেলেন, একটু খেদমত করলেন। এই খেদমতটা ময়দানে হাসরে আপনার আমার আমলের পক্ষে বিশাল বড় একটা নিয়ামতের সম্পদ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অনেক বেশি রাত্র হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন যে তোমার জুতার ধুলি কণার জন্য আমার আরশ লালায়িত হয়ে আছে। প্রেমের খেলা শুরু হয়েছে। হাজার হাজার লাখো লাখো কোটি কোটি বছর গেছে ওই প্রেমের ভিতর দিয়া। পরে নবীজি দুনিয়াতে আইসা দেখে বলছেন যে পানি গড়াইয়া যাইতেছে, বিছানায় এখনো গরম আছে। আল্লাহ কয় ফা আওহা ইলা আবদিহি মা আওহা, যাহা কিছু দেওয়ার আমার বন্ধুকে আমি সব আমার বন্ধুকে ঢালিয়ে দিছি। বন্দা রব হিসেবে স্রষ্টা হিসেবে আব্দুহু তাহার প্রেমের প্রেমাস্পদকে যা কিছু দেওয়ার আল্লাহ পাক এই রাত্রিতে দিয়েছিলেন। 50 ওয়াক্ত নামাজ এবং 10 মাসের রোজার বিশাল বোঝাটাও কিন্তু আমরা উপরে আল্লাহ কিন্তু দিছিলেন ইচ্ছা মতো। শিক্ষাটা পাইয়া যাইতেন। আজকে ওয়াজ কারে কয়, মমিন ভাই কইছে যে গরিব মানুষ না খায়া মরণ লাগতো, কাম করবো কখন, এটা কামও করণ লাগবো, আবার আল্লাহর বন্দেগী করা লাগবো। আল্লাহ কিন্তু দিছিলেন একেবারে ইচ্ছা মতো শিক্ষাটা। আমার নবীজি বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ নবীরে বানাইছে, নবীকে বানাইছেন গরিব মুমিন ঈমানদার জাকের আছে প্রেমিকদের জন্য অতিশয় দরদি বন্ধু। এই দরদি বন্ধু দয়া করে আমাদের বোঝাটা হালকা করে দিয়েছেন। 50 ওয়াক্ত নামাজ নবী কয় যে আমি মানলাম না, কয় যে আমি মানলাম না। বুঝা থাকলে কোন 2 দলে লাগছে, দরবার সালিশ বসছে একজনের বিরুদ্ধে। তো এখন রায় দিছে, মাতাব্বররা রায় দিছে যে হেরে 100 বেত লাগাও। হ্যাঁ যদি লাভ দেখার যে এই দরবার আমি মানলাম না, তাহলে তার বিরুদ্ধে আর কোন হাইকোর্ট আছে? হাইকোর্ট নেই। নবী কয়েছে আমি তোমার এই রায় মানলাম না। তখন আল্লাহ তো বেকায়দা কয় দুস্থ রাহো 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 রাহো, দুস্থ বেজার হইও না। আল্লাহ 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 কয় বন্ধু হে তুমি বেজার হইও না, আমি বুঝতে পেরেছি নিশ্চয়ই তোমার উম্মতের জন্য একটু ভারী হয়ে গেছে বোঝা। ও দোস্ত তুমি বেজার হইও না, তুমি বেজার হইও না, হাবিব গো বেজার হইও না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, বেজার হইও না, তোমাকে খুশি করতে গিয়া যা কিছু দরকার আমি আল্লাহ করব। আব্দুন আর আব্দুহু, আব্দুল শব্দের অর্থ হচ্ছে গোলাম, দাস, বান্দা।
যে আল্লাহকে খুশি করার জন্য সব সময় ব্যস্ত থাকে। আর আব্দুহু শব্দের অর্থ হচ্ছে আল্লাহ পাকের কুদরত, যাকে খুশি করার জন্য সব সময় ব্যস্ত থাকেন তিনি হচ্ছেন আব্দুহু। আমার নবী হচ্ছেন আব্দুহু, আর আমরা হইলাম আল্লাহর আব্দুল। চিৎকার করে কোন মারহাবা। কো বন্ধু বেজার হইও না। বেজার হইতাম না কি করতাম? তুমি আমার উম্মত, হায়াত দিবা কম, অবস্থা থাকবো খারাপ, নুন আনতে পান্তা ফুরাইবো, হেদের উপরে তুমি দিয়ালছো 10 মাস রোজার 50 ওয়াক্ত নামাজ। আমি কি কইরা মানি? দোস্ত কমায়ালো, 5 ওয়াক্ত কমায়া দিলাম। নবী বলেন উহু। আল্লাহ কয় যাও 10 ওয়াক্ত মাইনাস। নবী কয় উহু। আল্লাহ কয় বন্ধু 15 ওয়াক্ত বাদ দিয়ে দিলাম। নবী বলেন উহু। আল্লাহ কয় 20 ওয়াক্ত বাদ দিলাম। আমার নবী কয় মানলাম না। আল্লাহ কমাইতে কমাইতে কয় 45 ওয়াক্ত বাদ, 5 ওয়াক্ত মাত্র রাখলাম। 9,450 টাকা চাইছে টায়ারের দাম। কমতে 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 যদি আমি 5,000 কইয়া তারা নামাইতে পারতাম, বুঝতে থাকলে কোন অর্ধেক দামে যদি লইতাম, টায়ার ডাই আমি কিনলাম হয় না। আমি কইলাম যে বড় একটা বাট পার 9,500 টাকা চাই 5,000 দিতেছে, তার মানে জিনিসটা ভালো না। কইলাম যে আচ্ছা ঠিক আছে ভাই, হ্যাঁ আমি 5,000 নাম না। আচ্ছা আমি একটু আই ঘুরে গেলে আই। হুজুর এসে দেখে কি হয়েছে? কইলাম ওই ঘুরে গেলে আই আমি আরেক দোকান থেকে যাচাই করে কিনলাম, অর্ধেক দিল। আমার আল্লাহ 50 ওয়াক্ত দিলাম, 45 ওয়াক্ত মাত্র 5 ওয়াক্ত রাখলাম। এবার আমার নবী যে হাইছে দিয়ে কয় মাবুদ গো, কাবিলতু লিল উম্মতি, আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ আমি নবী কবুল করলাম। চিৎকার করে পড়বে। যখন আল্লাহ দেখলেন আমার নবী খুশি হয়ে গেছে, আল্লাহর কুদরতে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর একটু যাই না গো নবী, তুমি যেহেতু 5 ওয়াক্তের মেনেজ, 5 ওয়াক্তের মধ্যে তুমি কম্প্রোমাইজ করে ফেলাইছো, 5 ওয়াক্ত মানছো, আর একটু কথা তুমি যাই না গো নবী, তোমার যে উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ ওই উম্মতকে পুরা 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিব। দেখেন কি প্রেম আমার নবীর সঙ্গে আমার আল্লাহ। সেই প্রেমের ভিতরে আপনি আমি মা বোনেরা সহ আমরা সবাই আছি, সবাই আছি। এই রজব মাস, এটাই হলো জাকেরান, আশেকান, মুরিদান, মজ্জুব, প্রেমিক, তাদের জন্য আজকের এই রাত্রিটার মতো এত মর্যাদা সম্পন্ন রাত্রি আর হতে পারে না। অত্যন্ত মর্যাদাবান এই রাত্রি। আপনারা যারা এখনো বসে আছেন অসংখ্য ধন্যবাদ জানাই, অসংখ্য ধন্যবাদ জানাই। আল্লাহ পাক আপনাদেরকে কবুল করেছেন, তা না হলে এখানে সম্ভবপর হইতো না। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসেন দাঁড়ায়া এই গভীর রাত্রে আমার দয়াময় নবীজিকে একটু সালাম জানিয়ে দেই। ইয়া নবী।